নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। রান্নাবান্না প্রায় কমপ্লিট, সেরকম রান্না নেই, যেহেতু আজকে 2 তারিখ লোকনাথ বাবার জন্মদিন। আমাকে তো পুজো দিতে যেতেই হবে। নিরামিষ রান্না হচ্ছে, মুগ ডাল রান্না করছে আর একটা তরকারি করেছে নিরামিষে। যতটুকু পারি আপনাদের সাথে আলাপ করে নিলাম। এবার যাওয়া হবে বাদ বাকি, মন্দিরে গিয়ে কথা হবে আপনাদের সাথে। এরপরে আর হবে না, সকাল সকাল কাজগুলো করে নিই আর সকাল সকাল মন্দিরের দিকে যাওয়া হবে। চলুন তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আমি বাড়িতে বাইরে ভিডিও করতে পারলাম না, কেননা ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, জানেন তো। যে লাইনে দাঁড়িয়ে আছি দেখাবো, ওখানেও অ্যালাউ নেই ভিডিও করার। খুব কষ্ট হচ্ছিল, আপনাদের দেখাতে পারলাম না। খুব জাগ্রত মন্দির করিয়া, তেমনি গরম, প্রচুর ফ্যান লাগিয়েছে আর প্রচুর ভিড়। এখন সন্ধেবেলা, ভর সন্ধেবেলা ঘরে ঢুকলাম। চুলগুলো আজ মাথা চুল আর চুল নেই, কী অবস্থা। আমরা বাইরে গিয়ে ভিডিও দেবো, দিতে পারলাম না, বাড়ি চলে এলাম। আর এমনি ঠাকুর প্রসাদে খিচুড়ি নিয়ে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে অধৈর্য হয়ে যাচ্ছিল, দাঁড়া ঠাকুরের প্রসাদ খেতে গেলে একটু দেরি হবে। সব মানে রাস্তায় লাইন, বিশাল লাইন। আমরা তো আগে গেছি বলে তাড়াতাড়ি হয়ে গেল। 2 না 3টে গ্রুপ ঢোকালো। খুব ভালো সিস্টেম করেছে, আগে থাকতে অনেক ভালো সিস্টেম করেছে। মনে হয় বাবা টানে ওখানে। এখানে কত প্রসাদ নিয়ে এসেছি, টেবিলে রাখা আছে। মায়ের, বাবার ভোগ নিয়ে এসেছি, মায়ের বলছি। আর একটু হলে চোখে জল চলে আসতে হবে। ওই যে গেল কালে ভিডিও বললাম না, যেদিকে তাকাবি সেই কাজটাই করিস, তবে তো জায়গাটাতে উন্নতি হবে। সেই লোকনাথ বাবাকে দেখলে বন্ধুরা আমার আগের জীবনের কথা খুব মনে পড়ে যায়। জানি না কেন, অনেক ঠাকুর দেবতা ডেকেছি, পারিনি কোনো কিছু করতে। যখন বাবা লোকনাথ যখন স্মরণ করি, ওনার কাছে হোঁচট খেয়ে পড়েছিলাম। ভালোই লেগেছিলো আমার বুড়ো আঙুলে। হোঁচট খেয়ে আমি সিঁড়িতে পড়ে গিয়েছিলাম। অজর সে রক্তধারার মতো কাঁদছি আমি, চোখ দিয়ে জল পড়ছিল না, রক্ত পড়ছিল। সেই থেকে বাবা লোকনাথকে আমি খুব বিশ্বাস করি। আমি এই জায়গাটা এসেছি, খুব অসহায় ছিলাম। আর বাবার কাছে আমি এখনও অসহায়। মাথা নত করে ওনার ধ্যান জ্ঞান স্বপ্ন সব মেনে নিয়েছি। এখন অবধি মনে প্রাণে ভক্তি করি, কিছু ওনাকেই স্মরণ করি। যাই বন্ধুরা, এই গরমে দাঁড়ানো যায়নি, পুজো দিয়ে খুব ভালো করে পুজো দিয়ে চলে এসেছি। এটাই দুঃখের বিষয়, আমি কিছু দেখাতে পারলাম না। ওরা ফটো তুলতে একদমই দিচ্ছে না। চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা। খুব মাথাটা ধরেছে। দোকানে গেছিলাম, মেয়েদিকে চা করলো। কড়া চা, চা করেছে ও, কড়া চা। কিরম ভিড় বল গড়িয়াতে। খুব ভিড়, খুব ভালো লাগলো পুজো দিয়ে। ওটা খুব জাগ্রত মন্দির, ছোটোর থেকে আসছি, তখন আমি এইটুকু ছোট্ট, তখন থেকে যাই, প্রত্যেক বছর যাই। খুব ছোটো তখন থেকে ওদের মন্দিরে নিয়ে যেতাম, তখন খুব খেলতো মন্দিরে গিয়ে। মনে পড়ে, খুব জাগ্রত আমার লোকনাথ, খুব জাগ্রত। চোখগুলো দেখলেই বন্ধুরা যেন সব মানে শান্তি। মন্দিরে কি ভিড়, কি বলবো। ভাগ্যিস আমি শাড়ি পরে যাইনি। মেয়ে শাড়ি পরেছিল, মাম খুলে দিয়ে দাঁড়াতে পারবি না, আর তেমনি গরম। এত গরমে মানুষ স্নান, শুধু মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, সারা শরীর থেকে কোনো জল পড়ছে, জামা কাপড় ভিজে গেছে। কি পিচপিচা গরম একটা। এই ভিড় ঠেলে পুজো দিয়ে, বাবার প্রসাদ নিয়ে, আবার শিব ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এক জায়গায় পুজো দিই, অসুবিধে নেই। কি পরের লোক ভাগে ভাগে পুজো দেবে, একদিন পুজো দিলেই হলো। বাবা তো দেখছে, আমারই তো জিনিস যাচ্ছে পুজো দিতে। খানা দাদাও বাড়িতে নেই, ছেলে গেছে রিহার্সালে। ভাবলাম যে মন্দিরটা বন্ধুরা দেখাবো, দেখাতে পারলাম না। একদম রাস্তা থেকে এত গাঢ় না, বডিগার্ড ভর্তি রাস্তায়, বডিগার্ড রাস্তায় ভর্তি। আর একদম ফোন বার করতে দিচ্ছে না, ফোন ব্যাগের ভিতরে ছিল। ফালতু ফালতু ফোনটা নিয়ে গেলাম। মেয়ে কিছু প্রসাদ দান করলো, গরিব মানুষদের প্যাকেট করলো, মিষ্টির প্যাকেট। আমরা ভেবেছিলাম কচুরি, ওইটা দেখাতে পারিনি বন্ধুরা, দেখাতাম। দেখানো ঠিক না, ভাববেন যে রিয়াদি ভিডিও করে দেখাচ্ছে দর্শকদের।
কিন্তু অনেক তো ক্যামেরার পেছনে অনেক কিছু করেছিলাম। মাম তুই শুধু ওনাদের দে, যত মানুষ বসেছিল গরিব মানুষ নিচে পয়সা চায়, আর টাকা দিতে হবে না, তুমি ওদের খাবার দাও। তা আমি অনেক প্যাকেট করেছি, মিষ্টির প্যাকেট, কারণ কচুরি আর তরকারি প্যাকেটে অতটা হবে না, আগে থাকতে অর্ডার দিতে হয়। তা আমি প্যাকেট করলো সিঙ্গারা, মিষ্টি, তারপরে আপনার কী বলো কাজু বরফি, কী বলো ওটা মা, কাজু বরফি ছিল, সিঙ্গারা ছিল, পান্তুয়া, হ্যাঁ। আর একটা ছানার মিষ্টি, কাঁচা কাঁচা প্যাকেট। অনেক প্যাকেট করেছে, প্যাকেট করে সবাইকে একটা করে প্যাকেট দিয়ে এসছে লোকনাথ মন্দিরের সামনে। আর ভালো তো পূর্ণ হবে, ভালো কাজ করেছিস। এরকম বলে ইচ্ছে ছিল সবাইকে বলছে যে লুচি টুচি করে খাওয়াবে, নিরামিষ তরকারি মিষ্টি দেবে, কিন্তু ওনারা বলছে যে আমাদের আগে থাকতে অর্ডার দিতে হয়। তা কী করে বলে ফেলেছে, তা এখন মিষ্টির দোকানে গিয়ে সবার জন্য প্যাকেট করে সব মানুষকে দিয়েছে। কত সকালে উঠে কাজবাজ করছি, কাজই যেন ফোরাচ্ছে না। এখনও ভাত খাইনি, 3টে বাজতে যায় দেখুন। প্রচুর কাজ করেছি আমি, রান্নাবান্না সেরকম একটা কিছু করিনি। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর দাদা মাছের কালিয়া করেছে, আর মাকে কটা কাঁচা মাছ দিয়েছে, মাছ খাবে তা আমি ভেজে খেয়ে নাও, মুখে ভালো লাগছে না, একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে খাও। ওষুধ চলছে, বেশি মশলা খেতে মানা করেছি। বেশি পাঠাইনি, 7 পিস মাছ ছিল, মাকে 2 পিস পাঠিয়েছি, আর মাছের ডিম পাঠিয়েছি। দেখুন এটা বাইরে রিলস করার জন্য রেখেছি, আমি আর রিলস করতে পারিনি বন্ধুরা, সকালবেলা এত কাজের মানে তাড়া ছিল আমার, আবার ঘরে রেখে দিই। দাদা শুধু মাছের কালিয়াটা করে দিয়েছে, প্রচুর কাজ থাকে। এই ঘরে এক কোণে রেখে দিই কেন, নাহলে হুড়োপাড়া করে মানে হাতে লেগে পড়ে যেতে পারে জিনিসটা। বন্ধ করে দিই, একটা পিছে গরম, আর ভালো লাগছে না। কালকে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে যে কী গরম, মন্দিরে ভাগ্যেই শাড়ি পরে যায়নি, যে কী অবস্থাটা হতো। প্রচুর জামা কাপড় আবারও কাচ্ছি, মেয়েরও কিছু জামা প্যান্ট কেচে কেচে তুলে রাখছি, রাত শুকনো আছে তুলে নিয়েছি, মেয়েকেও পরেছে। আকাশ অবস্থাটা ভালো না। কালকে মাকে আমি লোকনাথ মন্দিরে যেতে মানা করেছি, কারণ ভিড়ের ঠেলা হবে ভেবেছিলাম, কি শরীর অসুস্থ দুর্বল লাগছে। কালকে যখন ওআরএস নিয়ে নেবো, আমরা হ্যাঁ যে টাকাটা দিয়ে এসেছি ওআরএসটাও নিয়ে নাও, যতই দাম হোক নিয়ে নাও, 4-5টা প্যাকেট নিয়ে জল করে করে খাও, কমজুরি হয়ে গেছে। তাই তো সবাইকে দুঃখ করে বলছে, কি করবে। আজকে ওনার মেয়েরা যদি না থাকতো যে কী অবস্থা হতো। সবাই যেটুকুন যার যার সামর্থ্য সেইটুকুনই দেখছে, কিন্তু আমি তো ওইভাবে দেখলেও হবে না, তাহলে উনি চলবে কী করে, আমাকে তো ঠিকভাবেই দেখতে হবে। সংখ্যা চালানো বন্ধুরা বুঝতেই পারছেন, মুখের কথা নয়। আমি এখনও বলছি যে আমি 1000-2 টাকা দিয়ে দিলাম, সর্বস্ব করলাম, ভুল কথা। বিশাল খরচা, আর অন্যান্য খরচা চালানোর মতো ক্ষমতা হয়তো আমি মনে করি আমার ভাই বোনদের মধ্যে হবে না। আমি ভাই বোনদের কথাই তুলবো, ওনার খরচা চালানোর মতো খবর হবে না। কেন বলছি, বিশেষ করে সংসারটা এমনি টাকা দিতে পারবে, কিন্তু পারবে না। যদি বলেন কেন, আমি 5 কিলো চাল 10 কিলো চাল দিলে হয় না, তার সাথে প্রচুর মেডিসিন লাগে, মাছ আছে, এই আছে, সেই আছে, বাজার আছে। মাকে পুরোপুরি ঘরে বসিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি কেউ না যেন কোনো কাজের কথা বলে, তাহলে আমার থেকে খারাপ একটাও কেউ হবে না। অনেক বয়স হয়ে গেছে, শুধু এইটুখানি বলি, তো দিতে পারিস না, নেওয়ার কথা ভাবিস কেন, টাকা টাকা করিস কেন, টাকা 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 টাকা, কেউ টাকা টাকা করবি না, তোর দিবি পারলে কদিন বাঁচবে। মা গেলে মা পাবি আর জীবনে, জীবনে পাবি না। মা বলে ডাকতেও পারবি না, তোর কাঁদলে কিন্তু আমি ছাড়বো না, বলে দিলাম। কার গায়ে লাগলো না লাগলো বন্ধুরা, আমি তো মানি না, কাউকে মানি না। যাই হোক, উনি ভালো থাক, যেখানে থাক। আর সে খালি বড় বড় কথা মানুষের, এই করেছি সেই করেছি, টাকা দিয়ে তুলনা দেয়, বাজে লাগে খুব। ও কি করলো, সে কি করলো, আগে নিজে দেখ নিজে কি করছিস। যাই বলুন, দেখি দাদা কি রান্না বান্না করেছে দেখিয়ে দিই, কারণ মাথাটা চট করে গরম হয়ে যাবে। মায়ের সাথে টাকা পয়সা নিয়ে খাবার নিয়ে চিন্তা করে, তোদের যখন মানুষ করেছে, আমাদের যখন মানুষ করেছে হিসাব করে মানুষ করেছিল। আমি শুধু এইটুকুনি জানি, আমরা যেটা করবো আমার সন্তানরা সেটা করবে। নুনটাকে ঢালা হয়নি, দেখুন দাদা মাছের কালিয়া করেছে, এটা মাকে পাঠায়নি তখন, মানে রান্না হয়নি, মাছটা বরফ ছিল, মাকে কাঁচা মাছ পাঠিয়েছি। হাতটা ধুইনি, প্রচুর কাজ করতে হয় বন্ধুরা, সংসারে প্রচুর কাজ। ভাতটা বেড়ে নিই, দাদা দেখুন কিবোর্ড বাজাতে শুরু করে, চলো ভাত খাই, 3টে বাজতে যায়, চলো। সব এক হাতে কাজ করতে হয়, ভালো লাগে না, কিছু ভালো লাগছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, খেয়ে নিয়েছি, কি দেখাবো, শরীর খুবই ক্লান্ত লাগছে। কালকে একটু 4:30টার সময় শুয়েছি আজকে, মানে ভোর রাত্রিবেলায়, মানে অনেকগুলো এডিট করার ছিল, এডিটগুলো করলাম। মেয়ে বাড়ি চলে গেছে, ফোন করলো, মেয়ে বাড়ি চলে গেছে, মনটা খারাপ লাগছে। আবার চলে আসবে, যাতায়াত করতেই না। পান খেয়ে নেবো, ছেলে পান ছেড়ে দিয়েছে, কত দেরি করে ছেলেটা বাড়িতে এসছে।
আর হাতের মধ্যে না একটা কি উঠেছে, আমার বিশ্বাস করবে না, কি জ্বালা যন্ত্রণা করছে, আঙুলটা যেন মানে যন্ত্রণায় মরে যাচ্ছে। আঙুল হারা না কি বলে জানি, দেখুন বন্ধুরা, আঙুল হারা না কি কষ্ট পাচ্ছি হাতটা আঙুলটাকে নিয়ে। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।